হ্যালো এভরিওয়ান, আমি ঝিমলি। তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। তো আজকে যাচ্ছি মেলায় ঘুরতে। মেলাটি কিন্তু শিবরাত্রি উপলক্ষে বসেছে। আমি ফ্যামিলির সাথে বেরিয়েছি আর এখন বাজে কিন্তু ঠিক রাত 8টা। আজকে দেরি করে বেরিয়েছিলাম একটু আমরা। মেলা মানেই কিন্তু আনন্দ, খাওয়া দাওয়া, নানা রকমের রাইডস আর হাজার রকমের মজা। তোমাদের জন্য পুরো মেলার ভাইবটি নিয়ে এসেছি, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটি কিন্তু দেখো। তো চলো শুরু করি। কথা বলতে বলতে কিন্তু আমরা মেলায় পৌঁছেও গেছি আর আমি আমার ফ্যামিলির সাথে এসেছি আজকে। আর এইদিকে কত সুন্দর করে কিন্তু চারদিকটা সাজানো হয়েছে। যেহেতু একটু আমরা রাত করে গিয়েছিলাম তাই ভিড় হয়েছিল টুকটাক। আর এই যে গেটের সামনে চলে এসেছি। তো মেলাতে তো সবাই ঠেলা খেতেই ঢোকে, আমারও একটু ঠেলা খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তাই আমিও চলে গেলাম। যেহেতু রবিবার গিয়েছিলাম সেই কারণে কিন্তু ভিড়টা অনেকই ছিল। আর এই যে আমি, দেখে নাও আমাকে ভালো করে। তারপর ভাবলাম আমাকে তো শুধু একা তুললে হবে না, আমার সাথে যারা যারা এসেছে ওদেরকেও তুলতে হবে। তো প্রথমে ছিল মা আর তারপর পিসা আমার দিদি। আর এই যে আমি, কত সুন্দর লাগছে আমাকে, তাই না? জানি ভালো লাগছে না, তাও একটু তো বলতে হবে। তো এখন চলো ভিতরে যাওয়া যাক। বাইরে কিন্তু অনেকক্ষণ সময় কাটিয়েছি, ফটো তুলেছি। এইবার যাওয়া যাক ভিতরে। দেখো কতটা ভিড় হয়েছিল। সেই ভিতরের দিকে তো আরো মানুষজন ছিল। জানি মানুষজনরাই মেলাতে আসে, কিন্তু কি বলবো বুঝতে পারছিলাম না। আর এই যে এটা আমার মা, মায়ের সাথে একটু ভিডিও করছিলাম। আর এটা আমার দিদি। আমরা তিনজন কিন্তু বেস্ট ফ্রেন্ডের মতো থাকি। এটা আমার আরেকটা দিদি, জেঠুর মেয়ে, আর ওটা আমার পিসি। এদিকে বইয়ের দোকানে চলে এসেছি, কারণ বই পড়তে কিন্তু আমরা খুব ভালোবাসি। এখানে নানা ধরনের বই ছিল, তো এক একটা করে দেখছিলাম, যার মধ্যে অনেকগুলো বই বেশ ভালো লাগছিল, চোখে পড়েছিল। ওখান থেকে কিন্তু আমরা একটা দুটো বই কিনেও ছিলাম। আর এই যে কিছু কিছু দোকান তোমাদের সাথে শেয়ার করছি, যেগুলো বেশ চোখে পড়ছিল, ভালো লাগছিল। মা যাতে কিছু কিনে দেয় তাই জন্য একটু ভালোবাসা দেখাচ্ছিলাম। আর ওইদিকে আরেকটি বইয়ের দোকান চোখে পড়ে গেছিল, তাই তাড়াতাড়ি ওখানে চলে গেছি। বই পড়তে কিন্তু বেশ ভালোই লাগে। আমি ভাবছিলাম যে কোন বইটা নেব, কারণ আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল যে কোনটা কিনবো। আর ওদিকে বলছিলাম যে আমি বইগুলো দেখছি, তাহলে একটু ভিডিও শুট করে। এদিকে কলেজের পড়াশোনার বেলায় কিন্তু পড়তে বসি না, কিন্তু এমনি গল্পের বই পড়তে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই যে এখানে নানা রকমের কানের ছিল। কানের দেখলে তো মেয়েরা পুরো পাগল হয়ে যায়। মা আর দিদি ওখান থেকে কিছু কানের নিয়েছিল। আর এদিকে চলে এসেছি মেকআপের দোকানে কেনার জন্য। আর ওই দেখো নাগরদোলনা, কোথা থেকে কি বলছি বুঝতেই পারছি না। একবার ওটা শুট করছি, না হলে একবার ওটা শুট করছি। আমি এদিকে কিন্তু দরদাম করছিলাম, যেটা কিন্তু আমি মায়ের কাছ থেকেই শিখেছি। তো দরদাম করে 10 টাকা কমিয়েছিল। কিছু করার নেই, এর থেকে কম বেশি আমি বলতে পারবো না। মা কিন্তু আমাকে দেখে পোজ শিখে গেছে কিভাবে দিতে হয়, তাও সেই একই পোজ, মানে লাইক। এছাড়া সেরকম একটা আলাদা আমরা পোজ দিতে পারি না। তো ফার্স্টেই মোমোর দোকানে চলে এসেছি, মোমো দিয়েই স্টার্ট করলাম খাওয়াটা। মোমোটা খেয়ে দেখলাম মোমোটা কিন্তু ভালোই ছিল। আসলে এত গরম মোমো প্রথমে মুখে দিয়েছি, মুখ কিন্তু পুড়ে গেছে, সেটা বলছি না, কিন্তু আমাদের রিভিউ দিতেই হবে। তো দেখো কত রকমের রাইডস ছিল এখানে। বলছিলাম মাকে যে আমাকে একটাই চড়তে দেবে কিনা, কিন্তু বলছিল না, একদমই চড়তে দেবো না। যেই প্ল্যানটা করেছি সেই প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে, কিছু করার নেই। ভাবছিলাম বাচ্চাদের এই চড়ার জিনিসটাই উঠে যাবো নাকি। তারপর দেখি কাকুটা কিরকম ভাবে তাকিয়ে আছে, তাই জন্য ওখান থেকে চলে যাচ্ছিলাম। কি শুট করব বুঝতে পারছিলাম না, তাই ভাবছিলাম আমাকেই তুলি, তোমরা সবাই আমাকেই দেখো। আর এই যে মাকেও দেখো। এখান থেকে একটু মডেল ওয়াকিং করার চেষ্টা করছি, সেটাও হয়ে ওঠেনি। আর এই যে চুড়ি, ক্লিপস, কানের অনেক রকমের জিনিস ছিল, যেগুলো পিসি দেখছিল, পিসি কিনেছিল এখান থেকে। এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, আর অনেকটাই রাত হয়ে গেছে কিন্তু আমাদের যেতে যেতে। আমরা প্রায় 11টা নাগাদ বাড়ি গেছি। আর আমাদের বাড়ির কাছেই কিন্তু মেলাটা ছিল, তাই বেশি একটা জার্নি হয়নি। অনেক কেনাকাটা, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া হয়েছে, যার মধ্যে অনেক কিছুই আমি ভিডিওতে তুলতে পারিনি। তো এখন চলে যাচ্ছি বাড়িতে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর আমার পাশে থেকো, তাহলে আমারও বেশ ভালো লাগবে। তোমাদের সাপোর্ট পেলে কিন্তু আমি আরও বেশি খুশি হব, আরও বেশি এগিয়ে যেতে পারবো। তো এখন টাটা।